সুধী দর্শক, আসসালামু আলাইকুম। ইরান, আমেরিকা ও ইউএস ইসরায়েলের সংঘাতের সবচেয়ে বড় ধাক্কা শুধু সামরিক ঘাঁটি বা ক্ষেপণাস্ত্র নয়, সবচেয়ে বড় আঘাত লেগেছে ইরানের শীর্ষ নেতৃত্বে। এই যুদ্ধে একের পর এক নিহত হয়েছেন ইরানের সামরিক, গোয়েন্দা ও রাজনৈতিক শক্তির কেন্দ্রীয় ব্যক্তিরা। সবচেয়ে আলোচিত নাম আয়াতুল্লাহ আলী খমেনি। তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা, অর্থাৎ দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। গত ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ তেহরানে তার নিজস্ব কম্পাউন্ডে বিমান হামলায় তিনি নিহত হন বলে আন্তর্জাতিক মিডিয়ায় রিপোর্ট উঠে আসে। তার মৃত্যুতে ইরানের ক্ষমতার কাঠামোতে ভয়াবহ ধাক্কা দেয়। একই দিনে নিহত হয় মোহাম্মদ পাকপুর। তিনি ছিলেন আইআরজিসি, অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান। আইআরজিসি ইরানের সবচেয়ে শক্তিশালী ও সামরিক রাজনৈতিক বাহিনী হিসেবে পরিচিত। তার মৃত্যুতে ইরানের যুদ্ধ সক্ষমতা বড় ক্ষতি হিসাবে দেখা হয়। ২৮শে ফেব্রুয়ারিতে নিহত হন আজিজ নাসির জাদে। তিনি ছিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। একই সঙ্গে মারা যান আব্দুল রহিম মুসাভি, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, অর্থাৎ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এছাড়াও ওই হামলায় নিহত হন আলী সামখানি। তিনি ছিলেন খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা এবং ইরানের নিরাপত্তা ও পারমাণবিক নীতির অন্যতম প্রধান মুখ। এরপর ১৭ই মার্চ নিহত হন আলী লারিজানি। তিনি ছিলেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি। দীর্ঘদিন ধরে তিনি ইরানের নিরাপত্তা, কূটনীতি ও পারমাণবিক আলোচনার বড় ভূমিকা রেখেছেন। ২৮শে মার্চ নিহত হন ইসমাইল খতিব। তিনি ছিলেন ইরানের গোয়েন্দা মন্ত্রী। আভ্যন্তরীণ নিরাপত্তা, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রমে তার ছিল কেন্দ্রীয় ভূমিকা। ২৬শে মার্চ বন্দর আব্বাস এলাকায় এক হামলায় নিহত হন বেহনাম রেজাই, যিনি ছিলেন আইআরজিসি নৌবাহিনীর গোয়েন্দা প্রধান। একই হামলায় গুরুতর আহত হয়ে পরে মারা যান আলী রাজা তাংসিরি, আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার এবং হরমুজ প্রণালীতে ইরানের কৌশলগত নৌ নিয়ন্ত্রণের বড় কারিগর। আরও পরে এপ্রিল মাসে তেহরানের বিমান হামলায় নিহত হন মাজিদ খাদেমি। তিনি ছিলেন আইআরজিসির গোয়েন্দা প্রধান। সব মিলিয়ে এই যুদ্ধে ইরানের সবচেয়ে বড় ক্ষতি শুধু মানুষ নয়, তাদের কমান্ড কাঠামো, সামরিক নেতৃত্ব, গোয়েন্দা নেটওয়ার্ক এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র ভয়াবহভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এক কথায় এই সংঘাত ইরানের টপ লিডারশিপকে একসাথে কাঁপিয়ে দিয়েছে। ধন্যবাদ।